ওই যে দেখছিস সালামাত, হ্যাঁ, গত বছর আমার জমিখানা অর্ধেক নদীতে চলে গেছে। বন্যা আসলে এটাই আমার ভয় লাগে চাচা, যে গঙ্গার পানি ঘরটা আবার খেয়ে নেবে নাকি কে জানে। কিন্তু এইভাবে যদি গঙ্গা যদি ভাঙতে থাকে না, হ্যাঁ তো 1 বছর গোটা গাঁ উজাড় করে দিবে। চাচা, দেখছো গঙ্গার পানি কিভাবে বেড়ে চলেছে? দেখছি তো রে, হ্যাঁ, কিন্তু একে ঠেকানো যায় কেমন করে? সেটাই তো ভাবছি। আমেনাদের হ্যাঁ। স্কুল পর্যন্ত রাস্তা ভেঙে গেছে। তাই এতগুলো বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, সরকার কি কিছু দেখছে না চাচা? আমার তো রাত্রে চিন্তাতে ঘুম হয় না জি। আমি একটা কথা কহবো চাচা, কহ। আমাদের সকলকে এক হইতে হবে, না হলে গঙ্গার ভাঙনকে আটকানো যাবে না কো। এটা ঠিক কহেছিস। হ্যাঁ, হ্যাঁ, কাকা, আমাদেরও তো বাড়ি এখানে, আমারও তো বাড়ির কাছে নদী, কি করবো আমরা তো ভেবে ওর পাই না। না রে বাবা, কোনো টেনশন নাই, এর উত্তর আমাদেরকে ভোটের দিনই আমাদেরকে দিতেই হইবে। নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মোথাবাড়ি বিধানসভায় এক ভাঙন কবলিত এরিয়া। 11টা জিপির মধ্যে 5টা জিপি পড়ে গঙ্গা নদীর তীরে। আজকে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, আজ গঙ্গা ভাঙনে লোক বিভিন্ন জায়গায় তার বিভিন্ন বাড়ি ঘর জমি জায়গা সব নিঃস্ব করে ফেলেছে। আজকে নদীর ধারে কখন তার বাড়ি নদীতে পড়ে যাবে তার কেউ জানে না। রাত্রে ঘুম আসে না, টেনশনে কখন আছি কখন নাই। আজ আমাদের মোথাবাড়ি বিধানসভায় এই আমাদের রাজ্য সরকার কোনো পুনর্বাসন বা তাদের কোনো উন্নতর কোনো ব্যবস্থা সে ভাঙনটা রোধ করার জন্য তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদের আশীর্বাদে যদি এমএলএ হই তাইলে অবশ্যই গঙ্গা ভাঙন এবং পুনর্বাসন এর সুব্যবস্থা নেব। নমস্কার।